নিজের পরিশ্রমের টাকা দিয়ে আব্বুকে কিনে দিলাম মোটর সাইকেল। নিজের বাপের স্বপ্ন পূরণ করতে পেরে আমি আসলেই অনেক খুশি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। নিজের তো কত স্বপ্নই পূরণ করলাম, আজকে যাচ্ছি বাবার স্বপ্ন পূরণ করতে। আমার আব্বুর অনেক শখ ছিল তার নিজের একটা বাইক থাকবে, আজকে সেই স্বপ্নটা আমি নিজের টাকায় পূরণ করতে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি শোরুমে, শোরুম থেকে যেই বাইকটা পছন্দ হবে সেই বাইকটা আমার আব্বুর জন্য কিনবো। কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম লাকসামে। এখানে একটা বাইকের শোরুম আছে, এই শোরুমে দেখতেছিলাম যে আমাদের বাইক পছন্দ হয় নাকি, পছন্দ হইলে নিব, দামাদামি করে যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই নিব। ওইখানে আমাদের বাইক পছন্দ হয় নাই, এই জন্য আর একটা শোরুমে আসলাম, এখানে দেখবো বাইক যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিব। আমার আব্বু চালাবে তো এই জন্য তার মতোই একটা বাইক কিনবো। স্পোর্টস বাইক তো তারা পছন্দ করে না, এই কারণে স্পোর্টস বাইক নেওয়া যাবে না। আমার একটা বাইক আছে, সবাই জানেন হয়তোবা, R15 ভার্সন 4। আমার বাইকটা আব্বু মাঝে মাঝে চালাই, কিন্তু তার পার্মানেন্ট ভাবে একটা বাইক লাগবে। সে বিভিন্ন জায়গাতে হেঁটে যায়, এটা আমার পছন্দ হয় না, এই কারণে আমি ছেলে হিসেবে ভাবলাম তারে একটা বাইক কিনে দিই। এখানে একটা বাইক আছে হিরো ইগনিটর, এই বাইকটা আমার কাছে পছন্দ হয়েছে। আমার যতদূর মনে হয় আমার আব্বুর কাছেও এই বাইকটা পছন্দ হবে, কারণ এই ধরনের একটা সিম্পল বাইক থাকলে সে সব জায়গাতে যাইতে পারবে, মানুষের ভিতরেও যাইতে পারবে, নরমালি ইউজ করতে পারবে। আমি আসলে বাইকের উপরে উঠে দেখতেছিলাম যে বাইকটা কমফোর্ট হবে নাকি। আমার নিজের পছন্দ হইলে আমি নিব, আমার নিজের কাছে যদি পছন্দ না হয় তাহলে সেই বাইক আমি নিব না। বাইকটা আমার কাছে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আমরা এখন শোরুমের মালিকের সাথে কথা বলবো, দাম দর ঠিক করব, তারপর বাইকটা নিয়ে নিব। আসলে বাইকটা পছন্দ হয়েছে এই কারণে নিচ্ছি। এখন দেখি দাম দর ঠিক হয় নাকি, দাম দর আমাদের সাধ্যের মধ্যে হয় নাকি, সবাই দোয়া করেন। তো দাম দর ঠিক করে আমরা একটু বাইরে আসলাম বাইকটা ট্রায়াল দিতে, যে আসলে বাইকটা কমফোর্ট হবে নাকি, বাইকের ইঞ্জিন ঠিক আছে নাকি, বাইকের সবকিছু ঠিক আছে নাকি। আসলে এটা একটা সেকেন্ড হ্যান্ড বাইক, এই কারণে সবকিছু চেক করে নিচ্ছিলাম। আসলে আব্বু তেমন একটা বাইক চালাইতে পারে না, তো এই কারণে প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিচ্ছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো একটা দামি বাইক কিনে দিব। তো বাইক চেক করে দেখলাম আসলে সবকিছু ঠিকঠাক আছে, কেনা যায়, আব্বু চালিয়ে অনেক মজা পাবে। সবকিছু তো চেক করলাম, এখন টাকা পরিশোধ করব, করে বাইকটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার আব্বুকে একটা সারপ্রাইজ দিব। গিয়ে দেখবো আসলে আমার আব্বু খুশি হয় নাকি অখুশি হয়। এই সময় আমি টাকাগুলা বের করতেছিলাম, টাকাগুলা দিতে আমার একদমই কষ্ট হচ্ছে না, কারণ বাইকটা কিনতেছি আমার আব্বুর জন্য। বাইকটার দাম কত নিল এটা দেখতে হইলে সম্পূর্ণ ভিডিও দেখুন। টাকাগুলা নিজের হাতে গুনে তারপর শোরুমের মালিকের হাতে দিচ্ছিলাম, দিয়ে আমরা টাকা পয়সা পরিশোধ করে এখনই চলে যাব আমার আব্বুকে সারপ্রাইজ দিতে। এটা কিনলাম, আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের পরিশ্রমের টাকা দিয়ে নিজের বাপের জন্য একটা বাইক কিনে দিব। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা আমি সম্পূর্ণ করতে পারিছি। এখন যাবো, গিয়ে আব্বুরে দিব, দেখি আব্বু খুশি হয় নাকি, আব্বুর কাছে বাইকের চাবিটা তুলে দিব। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আরো ভালো বাইক আমার আব্বুরে গিফট করতে পারি। এটা আসলে প্রাথমিকভাবে দিচ্ছি, কারণ আমার আব্বু তেমন একটা বাইক চালাইতে পারে না, যার কারণে আপাতত এটা কিনে দিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একটা বাইক কিনে দিব, নতুন একটা বাইক কিনে দিব। তো এখানেও দেখি আমার কিছু ভালোবাসার মানুষ আমাকে দেখে তারা বের হয়ে আসছে, হাই দিচ্ছিল সবাই, আমিও তাদেরকে একটু হাই দিয়ে নিলাম, তাদের সাথে একটু সাক্ষাৎ করে চলে যাব। আব্বুর বাইকটা প্রথম আমি রাইড করে যাচ্ছি। আসলে বাইকটার পাওয়ার অনেক, আমি তো ভাবছিলাম স্পিড তেমন একটা উঠবে না, কিন্তু আসলে স্পিড অনেক উঠতেছে, 119 পর্যন্ত উঠেছে। তো চলে আসলাম আমার আব্বুর কাছে, আব্বু বাইকটা দেখতেছে, এবার বাইকের চাবিটা আব্বুর হাতে তুলে দিলাম। আব্বু তো অনেক খুশি, আর আব্বু খুশি মানে আমিও খুশি। একটা সন্তান হিসেবে এর থেকে বড় পাওয়া আর কি হইতে পারে। নিজের টাকা দিয়ে, নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আব্বুকে বাইক কিনে দিতে পারছি, এর থেকে বড় খুশি আর কি হইতে পারে। আমার আব্বু বাইকটা একটু চালিয়ে দেখতেছিল, একটু ট্রাই করে দেখুক তার কাছে কেমন লাগে, কেমন কমফোর্ট হয়, সে একটু চালিয়ে দেখুক। তো সব কথার একটাই শেষ কথা, আলহামদুলিল্লাহ আমি নিজের টাকা দিয়ে আমার বাপের স্বপ্ন পূরণ করতে পারছি, এর থেকে বড় পাওয়া আর কিছু হইতে পারে না, সেটা আপনারা যাই বলেন না কেন।